রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের। এবং টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। দুপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় পাইকারি ও খুচরা বাজারে যাতে পণ্যের দামের তারতম্য না হয় সেই জন্য ক্রেতা বিক্রেতাদের বিক্রির রসিদ দেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙানোর নির্দেশ দেন তিনি। টেকনাফের বাহারছড়ায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি.এন. সুমন আল মুকিত। জানান, গতকাল টেকনাফ থানার লামার বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি গুদাম ঘরে তল্লাশি করে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। এ সময় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ছেলে নেখমেদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছে। সকালে ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে প্রতিনিধি দলটি। এ সময় তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান। দলে নেখমেদ্দিন বিলাল এরদোয়ানের সঙ্গে রয়েছেন জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত উজিল, তুর্কি সহযোগী ও সমন্বয় সংস্থার সভাপতি আবদুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা। রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার উদ্দেশ্যে এ সফরে গিয়েছেন তারা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিল সহ এক নারী কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মুর্শিদা আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল জব্দ করে র্যাব। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিবেশ বান্ধব ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পতেঙ্গা সমুদ্র সৈকত ও বিমানবন্দর সংলগ্ন সড়কের পাশে চট্টগ্রামের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল বিকেলে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক নির্মাণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি একথা জানান। এছাড়া রাস্তার মাঝখানে কার্বস্টোন দিয়ে মিড আইল্যান্ড, রাস্তার দুই পাশে চলাচলের জন্য দৃষ্টিনন্দন ফুটপাথ এবং রাস্তার একপাশে ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে বলেও জানান মেয়র। জানান, দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্নত অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গা সৈকত এলাকাকে আধুনিকায়নের আওতায় আনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা দিয়ে সড়ক নির্মাণ কাজ চলাকালীন জনভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন মেয়র। পরিদর্শনকালে চসিকের প্রকৌশলী মোহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, যুবদল নেতা হাজী মোহাম্মদ মুসা সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে অভিযান চালিয়ে বেশি মূল্যে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১,০৮,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। গতকাল নগরীর কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়জুল্লাহ ও সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বেচাকেনার হিসাব যথাযথভাবে সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে ৫৪,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪,০০০ ও অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। সকালে বড়ইতলী মগনামা সাবমেরিন নৌঘাটি সড়কের মাতবরপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঈদগাঁও উপজেলার পালাকাটা এলাকার আব্দুল হকের ছেলে তাহসিন। নিহতের পরিবার জানায়, তারা ঈদগাঁও উপজেলার পালাকাটা থেকে কুতুবদিয়া যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা আরও ৩ শিশুসহ মোট ৭ জন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের রামুতে ৭০,০০০ পিস ইয়াবাসহ আয়শা বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল খুনিয়া পালং ইউনিয়নের ছাদিরকাটা এলাকার জিয়াউর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিকালে মুরগির খোয়ারের ভেতর থেকে ৫০,০০০ পিস এবং পাশের বাঁশঝাড়ের শুকনো পাতার নিচ থেকে আরও ২০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় আয়শা বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের কথাও জানান এ পুলিশ কর্মকর্তা। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নানিয়ারচর সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ। উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং সাধারণ ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৯,৮০,০০০ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৬৪ বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল নাফ নদী ও তার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে ৭,১০,০০০ পিস ইয়াবা জব্দ করে বিজিবির টহল দল। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে মনিরখোনা নামক স্থান থেকে ২,৭০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক ১,৫০,০০,০০০ টাকা মূল্যের ৫০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা। পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির উদ্যোগে চট্টগ্রাম নগরীতে চলছে ন্যায্য মূল্যে ভোগ্য পণ্য বিক্রয়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। এতে প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০, ভোজ্য তেল লিটারে ১১৫, ছোলা কেজিতে ৬০ ও খেজুর ১৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে। এ বিশেষ কার্যক্রমে কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ সুলভ মূল্যে তেল, চিনি, ডাল, ছোলা ও খেজুর কিনতে পারছেন। রমজানে বাজার দরের স্থিতিশীলতা এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বজায় রাখতে এ কার্যক্রম শুরু করেছে টিসিবি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের। এবং টেকনাফে ৬৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।